নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, চ্যানেলে কিন্তু আপডেট দেওয়া হয়েছিল, চ্যানেলে কিন্তু আপডেট লক ছিল। ঠিক আছে, যে জানুয়ারি মাসেই হয়তো নোটিশ আসতে পারে এবং একটা গুরুত্বপূর্ণ আপডেট এর আগেও পাওয়া গেছিলো। একজন ভাই অফিসে গিয়েছিল, অফিসে যাওয়ার পর সেখান থেকেও বলা হয়েছিল যে মোটামুটি জানুয়ারি মাসে নোটিশ আসতে পারে, ফেব্রুয়ারি মাস থেকে হয়তো মাঠ শুরু হতে পারে, এমনই কিন্তু তথ্য দেওয়া হয়েছিল অফিস থেকে। কিন্তু কোনো কিছুই হলো না, আপডেট তো মিললই না। কিন্তু অফিস থেকে যেটা বলা হয়েছিল সেটাও কিন্তু কোনো কিছুই হলো না, হয়তো আপডেট পরিবর্তন হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে কেএমসি মজদুরের বিষয়ে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো বর্তমান আপডেট কি রয়েছে, সম্ভাবনা কতটা ভোটের আগে নাকি ভোটের পরে হবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অল রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো কেএমসি বিষয়ক অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের বিষয়ক সম্পূর্ণ তথ্য কিন্তু চ্যানেলে এর আগেও দেওয়া হতো, এখনও দেওয়া হচ্ছে। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। কেএমসি মজদুর বা আদার্স যেমন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ওভারসিয়ার, সাব ওভারসিয়ার রয়েছে, আরও রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে। তো সম্পূর্ণ তথ্য অ্যাকচুয়ালি কেএমসি রিলেটেড যখন নোটিফিকেশন পিএসসি বা আদার্স ডব্লিউপি নোটিফিকেশন রিলিজ হবে, কিংবা এক্সাম ডেট ডিক্লেয়ার হবে, কিংবা রেজাল্ট ডিক্লেয়ার হবে, তো সবার আগে চ্যানেলে আপডেট দেওয়া হয়। তো অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো এই যে জানুয়ারি মাস গেল, তো জানুয়ারি মাসে কিন্তু শুধুমাত্র 3টে পরীক্ষা। ঠিক আছে, আপনারা অন শিখতে পাচ্ছেন এডমিট নাম্বার 15 এবং 14। ঠিক আছে, এই দুটো এক্সামিশন আপনাদের দেওয়া হয়েছে। তো ফেব্রুয়ারি মাসে পরীক্ষা রয়েছে, আপনারা অন শিখতে পাচ্ছেন 1-2-26 তারিখে পরীক্ষা রয়েছে। তো এই জানুয়ারি মাসে কিন্তু কোনো কিছু আর নেই, জানুয়ারি মাস শেষ, আগামীকাল 1 তারিখ, আগামীকালে কিন্তু পরীক্ষা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টে। তো জানুয়ারি মাসে অ্যাকচুয়ালি একটা পরীক্ষা হয়েছে 18-1-26। ঠিক আছে, এবং জানুয়ারি মাসেই দুটো এক্সাম ডেট ডিক্লেয়ার করেছে কমিশন, যার এডিট নাম্বার 14-25 এবং 15-25। ঠিক আছে, স্টার ইঞ্জিনিয়ার সিভিল 13-25, 18-1-26 তারিখে পরীক্ষা হয়েছে। তো অনেকে অনেক জায়গা থেকে খবর পাচ্ছেন নাকি বলে একটা লিখিত পরীক্ষা হবে। তো অনেক কিছু পরিবর্তন হতে পারে ফিউচারে, এমনই কিন্তু আপডেট পাচ্ছেন। ঠিক আছে, তবে যাই হোক, আপনারা আপডেট সংগ্রহ করেছেন, ভালো কথা, কোনো কিছু নেই। তবে রিটাইড এবিলিটি টেস্ট এটা হওয়ার কথা ছিল, অফিস থেকে বলা হয়েছিল যে রিটাইড এবিলিটি টেস্ট এবার নাও হতে পারে, হয়তো ফিল্ড টেস্ট নিয়ে সেরে ফেলা হবে, অ্যাকচুয়ালি কমপ্লিট করা হবে এই প্রসেস। ব্যাপারটা হচ্ছে এই যে এখন রিক্রুটমেন্ট পেন্ডিংয়ে রাখা হয়েছে, আশা করি আপনারা জানেন। বর্তমানে ডিসেম্বর থেকে বলা হচ্ছে ডিসেম্বর নোটিশ আসবে, জানুয়ারি থেকে ফিল্ড টেস্ট হবে। তো তারপর কিন্তু চ্যানেল আপডেট দেওয়া হয়, জানুয়ারি মাসে নোটিফিকেশন আসতে পারে, অ্যাকচুয়ালি নোটিশ আসতে পারে ফিল্ড টেস্টের, এবং ফেব্রুয়ারি থেকে মাঠ শুরু হতে পারে। আর একটা কথা বলি বন্ধুরা, অনেকেই অনেক কিছু মন্তব্য করছেন কমেন্ট বক্সে, কমেন্ট বক্স কিন্তু ওপেন রাখি, আমি সবসময় কিন্তু ওপেন রাখি, কারণ আপনাদের মতামত অবশ্যই আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ, অনেকটাই ইম্পর্ট্যান্ট। কারণ আপনাদের সুবিধার্থে কিন্তু কমেন্ট বক্স ওপেন করে রাখা হয়েছে। তো অবশ্যই আপনার কমেন্ট বক্সে মতামত আপনারা জানাবেন, এটা আপনাদের অধিকার। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে এই যে কেপি কনস্টেবল কথা বলছি আমি, ঠিক আছে, কেপি কনস্টেবল এবং ডব্লিউপি কনস্টেবল, ডব্লিউপি কনস্টেবল কিন্তু মোটামুটি ফেব্রুয়ারি মার্চের মধ্যেই প্রসেস কমপ্লিট, এবং হয়তো মার্চের মধ্যে জয়েনিং প্রসেস কমপ্লিট করে নেবে পিআরবি। তো কেপি কনস্টেবল তবে কেন পিছলো, ভোটের পর কেন মাঠ হবে, কেন ভোটের পর মাঠ হবে? কেপি কনস্টেবল এই জানুয়ারি মাসে রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা, নইলেও মোটামুটি জানুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা কেপি কনস্টেবল, এবং ফেব্রুয়ারির সেকেন্ড উইকের পর থেকে কিন্তু মাঠ শুরু হওয়ার কথা। কিন্তু আপডেট পরিবর্তন হয়েছে, আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, আপডেট বন্ধুরা পরিবর্তন হতে পারে, এখানে কিন্তু রাগ করার কোনো ব্যাপার নেই। কেউ কিন্তু বলবে না নির্দিষ্ট ডেট এবং সময় হয়তো আপনাদের বলবে না, তবে একটু আপনাদের আভাস দিতে পারে। ঠিক আছে, যদিও একজন আমার সাবস্ক্রাইবার অফিসে ফোন করেছিল, অফিস থেকে বলা হয়েছে যে ফেব্রুয়ারিতেও চান্স আছে নোটিশ প্রকাশিত হওয়ার, কিন্তু বারবার বলছেন উনি যে অফিসিয়াল সাইট ফলো করে রাখতে। ঠিক আছে, অফিসিয়াল সাইটেই সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন, সপ্তাহে একদিন আপনারা চেক করবেন, এমনই কিন্তু অফিস থেকে বলা হচ্ছে বর্তমানে। তো সাবস্ক্রাইবার বলেছিল যে ভোটের আগে কতটা সম্ভাবনা, ভোটের পর কতটা সম্ভাবনা, তবে সেটা কিন্তু ক্লিয়ার স্পষ্টভাবে বলছেন না যে ভোটের আগে নাকি ভোটের পরে, শুধুমাত্র বলছে অফিসিয়াল সাইট ফলো রাখতে। এবং এখনও কিন্তু ফাইনাল ডিসিশন হয়নি, ফাইনাল ডেট এখনও হয়নি যে কবে মজদুরি পরীক্ষা হতে পারে। নাকি বন্ধুরা কেপি কনস্টেবল মতো শীত ঘুমে চলে গেল কেএমসি মজদুরও? কারণ বন্ধুরা
যেহেতু বর্তমানে ফিল্ড টেস্ট নেওয়া হচ্ছে না, তো হয়তো 2 থেকে 3 মাসও সময় লাগতে পারে। হয়তো এর পরের বছর, যেমনটা এর আগেও হয়েছিল হয়তো ঠান্ডার দিকে মাঠ, ঠিক আছে, হয়তো এর পরের বছর নভেম্বর ডিসেম্বরে কিংবা জানুয়ারিতে মাঠ হতে পারে, ঠিক আছে। এমনও কিন্তু কমিশন করতে পারে, এর আগেও কিছু নোটিফিকেশন কিন্তু এরকম হয়েছিল, একটা লেটে কিন্তু ফিল্ড টেস্ট হয়েছিল, এবং আদার্স কিছু নোটিফিকেশন আপনারা দেখবেন কেএমসির খুব দ্রুত কিন্তু প্রসেস কমপ্লিট করে। এর আগে একজন ভাই গিয়েছিল অফিসে, সেখান থেকে বলা হয়েছিল অনেক কিছু মিলে গেছে, ঠিক আছে, সব আপডেট প্রায় কিন্তু মিলে গেছে। রেজাল্ট এবং এক্সাম ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। রেজাল্ট কবে প্রকাশিত হবে একটা বলা হচ্ছে জানুয়ারি মাসের 25 তারিখে, সেই ডেট 22-23 তারিখে প্রকাশিত করা হয়েছে অফিসিয়াল সাইটে। তো সব কিছুই কিন্তু মিলে গেছে অফিস থেকে যা বলা হয়েছিল, কিন্তু কেএমসি মজদুরের যে আপডেট অফিস থেকে যে আপডেট দেওয়া হয়েছিল কিন্তু মিলল না। অবশ্যই কোনো কারণ রয়েছে। তাই বন্ধুরা, আপনাদের সুবিধার্থে, ঠিক আছে, আপনাদের সুবিধার জন্য, সকলের সুবিধার জন্য আমরা চেষ্টা করছি মোটামুটি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমরা দেখতে যাচ্ছি, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক, কারণ ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক একটা অনেকটাই সম্ভাবনা রয়েছে নোটিশ আসার। তবে ফেব্রুয়ারি মাসের যে প্রথম দিকে নোটিশ আসে এর পর মাঠ হতে পারে, কিন্তু সেকেন্ড উইকের পর যদি মাঠও হয় মোটামুটি মাসখানেক লাগবে। তো এর এখন মার্চের 15 তারিখের মধ্যে মাঠ কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সামনে মার্চ মাসে হয়তো ভোট ডিক্লেয়ার হয়ে যেতে পারে, হয়তো প্রসেস এগিয়ে না নিয়েও যেতে পারে। আর সামনে যেহেতু ভোট, যদিও ভোটের প্রভাব রিক্রুটমেন্টে পড়ে না, তবুও কিছু কাজ ব্যাহত হবে, ঠিক আছে, এটা কিন্তু পরিষ্কার। মোটামুটি আপনারা ধরুন আজকে 31 তারিখ, তো মোটামুটি 3 তারিখ 4 তারিখ পর্যন্ত দেখি কি আপডেট পাওয়া যায়, অ্যাকচুয়ালি নোটিশ আসছে কি না। যদি না আসে হয়তো 5 তারিখ 6 তারিখে হয়তো 7 তারিখে অফিসে যাওয়া হবে আপডেট সংগ্রহের জন্য। বর্তমান কী পরিস্থিতি রয়েছে, কেন এতটা ডিলে হচ্ছে, যেটা ডিসেম্বরে প্রকাশিত হওয়ার কথা, জানুয়ারিতেই প্রকাশিত হওয়ার কথা নোটিশ। তো কি এমন ব্যাপার যে বর্তমান ডিলে হচ্ছে, ভোটের আগে ফিল্ড টেস্ট হবে কি না, নাকি ভোটের পর ফিল্ড টেস্ট হবে। তো শিগগিরই আপনাদের সঙ্গে আপডেট শেয়ার করব, মোটামুটি 5 তারিখের পর আপনাদের সঙ্গে আপডেট শেয়ার করব, ঠিক আছে। 4-5 তারিখের পর কিন্তু আপনাদের আপডেট দিয়ে দেবো যে কি খবর রয়েছে বর্তমানে, কেন ডিলে হচ্ছে, ভোটের আগে সম্ভব কিনা ফিল্ড টেস্ট হওয়ার। তো সম্পূর্ণ তথ্য হয়তো আগামী 5-6 তারিখের পর দেওয়া হবে অফিসিয়াল চ্যানেলে। অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, সাবস্ক্রাইব রাখুন এখনই চ্যানেলটিকে।